10 বছরের শিক্ষাজীবন শেষে এসএসসি পরীক্ষার ফরম পূরণে ব্যস্ত শিক্ষার্থীরা। তবে স্কুল কর্তৃপক্ষের দাবি মতো টাকা জোগাড় করতে না পারায় নির্ধারিত সময়ে মিরপুরের এই নারী তার সন্তানের ফরম পূরণ করতে পারেননি। টোটাল ফি আমার কাছ থেকে আমি অনেক ধরাছড়ার পরে আমার কাছ থেকে 5,000 টাকা আমি দিয়েছি। আমার কাছে আরো 400 টাকা 500 টাকা দাবি করছে। শিক্ষা বোর্ডের নির্ধারিত ফি মানবিক ও বাণিজ্য বিভাগে 1725 আর বিজ্ঞান বিভাগের 1845 টাকা। তবে মিরপুর এমডিসি মডেল ইনস্টিটিউটে নেওয়া হচ্ছে কয়েক গুণ বেশি। ওনারা 1850 টাকা নিয়ে আবার আরো টাকা এক্সট্রা চাচ্ছে। তো আমাদের রেজিস্ট্রেশনের জন্য 6400 টাকা বলছে। এক জায়গায় নিচে 1800 আরেক জায়গায় নিচে 6800। এমনকি এই স্লিপটা ওনারা রাইখা দিতেছে, এটা যে একজনকে দেখাবো এটার কোনো পারমিশন না। কি করব, এখন না দিলে তো ফর্ম ফিল আপ হচ্ছে না, পরীক্ষা তো দিতে হবে। অভিযোগ মানতে নারাজ স্কুল কর্তৃপক্ষ। এটা ভিত্তিহীন। আমরা বোর্ড নির্ধারিত যে ফিটা করেছে সেই নির্ধারিত ফি অনুসারেই আমরা কাউন্টারে আমাদের টাকা নেওয়া হচ্ছে। মিরপুর বাংলা স্কুলেও একই চিত্র। শিক্ষার্থীদের অভিযোগ, অতিরিক্ত টাকার জন্য কোনো রসিদ দেওয়া হচ্ছে না। আমি 8000 টাকা জমা দিয়েছি। 8225। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন কর্তৃপক্ষ। এই ইনফরমেশনটা একটু করে এটা তো প্রিন্সিপাল ছাড়া তো কেউ দিবে না আপনাকে। অভিযুক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান শিক্ষা বোর্ড। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা যাতে গ্রহণ করা হয় এই ব্যাপারে আমরা পত্র দিব। এসব অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। স্কুলের ছেলে মেয়েদেরকে দুর্নীতি বিরোধী মন মানসিকতা সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। বিপণী।